মারহাব আলীকে মারার জন্য 2 কদম পেছনে গেছে। বলেন সবাই কয় কদম? 2 কদম। এবার আমার 2 হাত দেখবেন, এটা হচ্ছে 2 পা। আমর বিন মারহাব 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে। এটা যুদ্ধের কৌশল, তোমরা যুবকরা বুঝে নাও যুদ্ধ করতে হয় কেমন করে। 2টা পা একসাথে করেছে, তরবারিটা এইভাবে সামনে নিয়েছে। আমর বিন মারহাব জমিন থেকে একটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, আর তরবারিটা সামনের দিক থেকে নিয়ে এভাবে তুলে পেছন দিক থেকে একটা লাফ দিয়ে দেহের যত শক্তি আছে সব শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে এক আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটা তুলে দিয়ে পড়ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরে যেই আঘাতে আলীর দেহটা 2 আখান হয়ে যাবে, তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমর বিন মারহাব যখন লাফ দিয়ে নিচে নেমে গেছে, তাকায় দেখছে আলী আগে যেমন ছিল তেমনই দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ, কিছু হয় নাই। আলী ওর দিকে তাকায় তাকায়, ভাতিজা আমি তোমার ভাতিজা তাই না? মান্নাং তাইয়ুহাল গোলাম, তুমি আমার কও আমি বাচ্চা তাই না? এবার তোরে বোঝাবো কত ধানে কত চাই। এবার আমর বিন মারহাব থরথর থরথর করে কাঁপছে আর ভাবছে এত জোরে আঘাত, ওর তো দেহটা 2 আখার হয়ে যাবে, একটা চুল বার করতে পারলাম না। আমার এই বীরত্ব, এই সাহস, এই শক্তি। আমর বিন মারহাব ভয়ে কাঁপতেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 2 কদম পেছনে আসছে, 2টা পা একসাথে করেছে, তরবারিটা সামনের দিকে এভাবে ধরেছে, লাফ দিয়েছে জমিন থেকে আকাশের দিকে একটা লাফ। তরবারিটা এভাবে ধরে যখন আঘাত করবে, আলী তার জবান খুলে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের একদম মাঝ বরাবর একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাব তার ঢালটাকে এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু হাদিসে আসছে আলীর গায়ের জোর ওই সময়ে এত বেশি ছিল, ওই একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা ভেঙ্গে 2 টুকরো হয়ে ওই কোপটা আমর বিন মারহাবের পুরো দেহটাকে 2 আখান করে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে? আমার সামনে টেবিল